হ্যাঁ, যা হোক, শেষ পর্যন্ত আমার সময় ফুরিয়ে এলো। ক্যালেন্ডারের পাতা থেকে আমি সালের জায়গা থেকে বিশ্রাম নিচ্ছি। আহা! মন খারাপ করো না বন্ধু। তুমি তো দারুণ একটা বছর কাটালে। ২০২৫ সালটা তোমার জন্যই তো পরিচিত ছিল। এবার একটু বিশ্রামে নেও। দায়িত্বটা এবার আমার কাঁধে ছাড়ো। দায়িত্ব তো ছাড়বই, কিন্তু তুমি কি তৈরি? ২০২৬ সাল কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে আসছে। মানুষ ৫ এর স্থায়িত্ব আর ভারসাম্য খুব পছন্দ করেছিল। তবে কিছুটা ঘটনা আ ঘটেছিল যা মানুষ এটাও চেয়েছিল। তবে এখন তোমার উপর সবার নজর। আমি জানি। তবে মনে রেখো, আমি হলাম ৬, একটি পারফেক্ট নাম্বার। আমি আসছি সমাজে আরো শান্তি আর ভারসাম্য বজায় রাখতে। ৫ যেমন চঞ্চল আর গতিশীল, আমি তেমন কিছুটা গোছানো এবং ভারসাম্যপূর্ণ হওয়ার চেষ্টা করব। সেটা তো অনেক ভালো কথা। কিন্তু মানুষ যখন ২০২৫ এর অভ্যাস ভুলে ২০২৬ লিখতে যাবে, তখন তো কাটাকাটি করবেই। ১ম কয়েক মাস কিন্তু সবাই ভুল করবে। আমার নামই লিখবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওটা তো প্রতি বছরই হয়। তোমার বেলাতেও হয়েছে। সবাই ২০২৪ লিখে কাটাকাটি করেছিল। মনে নেই? ওটা স্রেফ সময়ের খেলা। তুমি বরং আমাকে বলো, বিদায় নেওয়ার আগে আমাকে কোনো বিশেষ টিপস দেবে কি? অবশ্যই। মনে রেখো, সময় খুব দ্রুত চলে। লোকে তোমাকে নিয়ে অনেক পরিকল্পনা করবে। কেউ সফল হবে, কেউ হবে না। কিন্তু তুমি সবাইকে প্রতিদিন নতুন করে একটা সুযোগ দিও। চমৎকার বললে বন্ধু। আমি চেষ্টা করব ২০২৬ সালকে সবার জন্য একটু বেশি রঙিন আর আনন্দময় করে তুলতে। তুমি এখন নিশ্চিন্তে ইতিহাসের পাতায় গিয়ে বিশ্রাম নাও। ধন্যবাদ বন্ধু। শুভকামনা রইল ২০২৬ এর জন্য। চললাম। শুভ বিদায়। স্বাগতম ২০২৬।